আব্বারে ও বন্ধু করো হাত তুললে জান্নাত মিলবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো পৃথিবীর সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি গো নবী? নবী বলল কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়া পৃথিবীর সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে যত অলিয়া উলিয়া আসিয়েছে, পৃথিবীতে যত গৌস আজম আসিয়েছে, নামাজ ছাড়া আল্লাহকে লাভ করতে পারে নাই। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আব্বা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই যে বৃষ্টিটা পড়ছে রে বাপ, এটা আল্লাহর রহমতি বৃষ্টি। এই বৃষ্টিতে বড় মনে করেন না। যদি উঠে উঠে দিয়ে একটা লোক করছে যে বৃষ্টি হচ্ছে বাড়ি যান, তুমি বাড়ি যা, যেটা হবে এটি থাকবে সেটা হবে। যতক্ষণ ঠিক নেবে ঠিক বাবা। হ্যাঁ বাবা, এখান থেকেই তুই যাবো কোনো গ্যারান্টি আছে? আরে গত বছরে নগাঁও জেলা লাউগাঁও গ্রাম, নামটার নাম লাউগাঁও, মহিলাটা ওয়াজ শুনতে আসছে। আল্লাহ সর্বপ্রথম ওই মহিলাটা 1000 টাকা দিছিল। এই তাবারক নিয়ে খালি মঞ্চ থেকেই বাড়ির গেটের গেছে ওটি মৃত্যু। আল্লাহ সবার কমিটি বলে হুজুর দেখা করতে পারি না, বড় দুর্ঘটনা হয়ে গেল। কেন বাবা? হুজুর আমার গ্রামের মেয়ে, এমরা 2 বোন, বাবা নাই গো, মাটা আছে। হুজুর যে মেয়েটা কোনে তাবারক নিয়ে গেটের দরজায় গেছে, হুজুর ওই বাড়িটা হয়। হুজুর গেটের দরজায় গেছে, মেয়েটা মারা গেল। হুজুর মেয়েটা দোয়া এত কাঁদছিলেন, হুজুর বুঝতে পারলাম না আল্লাহ কারো বাজকে লাশ দোয়া ওনাকে নিলেন। লগর মানুষ এই সবার মানুষ যত দোয়া করে বেরাইল, আমার মানুষগুলা কান্দা শুরু করে দিল। আল্লাহ আমি এখান থেকে বাড়ি যাওয়া লাই শক্তি তোমার কাছে। তোর এখন ঠিক না বেটি বাবা? বাবা বন্ধুরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতুস সালাম। আমার নবী বলেন, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকিয়া মালত থেকিয়া আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। শোনা চান রে, বহু আশা করি আজকে বালাভূতির দিন মহফিলে আসিয়েছেন। কেউ ঠিক করবেন না, বা হাতে পায়ে ধরে বলেন রে বাবা আকাশ খারাপ করেছে, আল্লাহ রহমতি বৃষ্টি আল্লাহ দিয়ে দেবে, আমার আল্লাহ কোনো ক্ষতিও করবে না। লাই থাকবে আমার নবী এই দিনের জন্য ইসলামকে
সত্য প্রচার করার জন্য রাসূলুল্লাহ তাফসীরে আছে রে গভীর রজনীতে নবীর ভালোবাসায় নবীর প্রেমে কিছু দল লোক মানুষ নবীর কাছে কলেমা পড়ার জন্য নবীর কাছে ইসলাম নেওয়ার জন্য গভীর রজনীতে আমার নবীর বাড়ি মুখে রওনা হয়ে গেছে। গভীর রজনীতে আবু জেল ওই লোকগুলাকে দেখা পায় রাস্তার মধ্যে। আবু জেল বলে, ভাই এত রাইতে কোথায় যাও গো তোরা, কার বাড়িতে যাও? ওই দল বেদির লোক বলছে, আবু জেল রে, আবুদুল্লাহর বেটা আমেনার কলিজার টুকরা মুহাম্মাদের কাছে আমরা কলেমা পড়িয়া মুসলমান হইতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেল বলছে, ভাই মুহাম্মদ আমার সাথে সম্পর্ক নেই, তোরা কি জানো? তোরা তার কাছে যাও। মুহাম্মদ একটা ইন্দ্র জাদুকর, জমিনের নিচের সব জিনিসের জাদু লাগে, ফিলকি লাগাইতে পারে, তার কাছে যাবেন না, তোরা যাবেন না। ওরে ভাই মুহাম্মদ আমার ভাতিজা হয়, ও ভাই তোরা যদি যাও, মুহাম্মদ জমিনের নিচে সব জাদু লাগাইতে পারে, কিন্তু আকাশের উপরে জাদু করতে পারে না। আরে বাইরে যদি তোরা যাও, মুহাম্মদকে যা বলবেন আকাশের উপরে যে চন্দ্রটা দেখা যায়, তোমাদের নজরে যদি দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিদিনরা বলা বুঝেন রে, বিশ্ব নবী মুহাম্মদের দরবারে আমরা যাচ্ছি, আমরা এই প্রশ্নটা শোনার নবীজিকে করতে পারবো না। আবু জেল, আমরা জানি ওই বিশ্ব নবী মুহাম্মদ এমন ধর্ম প্রচার করে যে ধর্মটা আল্লাহ নিজেই পছন্দ করেছেন। ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম। আল্লাহ বলছে, বান্দারে আমার নিজের পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। বাবা জোরে করে, ইসলাম মানে কি? শান্তি। কোন তো সমাজে বর্তমান শান্তি আছে? বাপ বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, স্বামী স্ত্রীর শান্তি আছে? বাবা বাবা বর্তমান স্বামী স্ত্রীর শান্তি নিয়ে তোমার বালা হইতে আসলে বাপ। বর্তমান যুগের মেয়েরা শান্তি নিজে নিজে খোঁজে। কাবু স্বামী বিয়ে হবার আজকে আমি সংসার করবে 22 বছর, জানি জীবনে আমার অ্যাকাউন্টের টাকা ঢোকে নেই, গেলাম আমার কপাল কম, লক্ষ্মীর ভান্ডার ঢুকছে জানিস, যেরকম ঠিক যাবে ঠিক। তাহলে মোর শান্তি মোরটাই কে, মোর অধীনত মুই গরিব, মোর স্বামীর জীবনে অ্যাকাউন্টে 500 টাকা ঢুকি দিয়ে পাইছে, জানেন মোর কপাল ঠিক না ঠিক? মা বোনেরা, মারা ও বলা হইতে মা বোনেরা ভালো করে শোনাল মা, আল্লাহ রাসূল কি বললো মা, আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা জীবনে যদি পর্দায় পুষিতে থাকে, আল্লাহ রাসূল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে খেদমত করে, আবার রাসূল বলো ফাকাদে কলমা নাই আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। আমার মা বোনেরা, আমার আমার নবী কি বললেন, মামা তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর মুখের দিকে তাকাবা। মা তুই মৌলানার বেটি হও, মুক্তির বেটি হও, মহাদিসের বেটি হও, ও মা তুমি চেয়ারম্যানের বেটি হও, প্রধানের বেটি হও, নেতার বেটি হও, মানে তোমার
তোমার স্বামী মা। রসুল বলো আযাউজুহা আনহা রাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় রে মা, রসুল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে বাবা। ওয়াজ করি বাড়ি গেছিলাম বড়পাট্টা ভবানীপুরে। সকালবেলা আসি, স্কুল যাই বক্সিয়াট কামমাটি হাই স্কুল, গাড়ি থুয়ে ব্যাগ নিয়ে যায়। বাড়ি ঢুকলে আমার আলেম মানুষের অভ্যাস সালাম দিয়ে ঢুকি, ঠিক না বিঠি? সালাম দিলাম, আমার বাড়িয়ালি হোম মিনিস্টার পর্যন্ত বাড়িয়ালি মাঝে মাঝে হোম মিনিস্টার কোয়া খায়। আমাকে বলে আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কই আনসারি আব্বা কোষ কেন হুজুর খবর পাস না? মুই স্কুল গেলে সবগুলো সব আমাকে হুজুর কয়, হিন্দু সবগুলো মোক হুজুর কয়, জীবনে ছাড় কয় না মোক। মোর স্টাফও মোক হুজুর কয়, মই এক মাস হলো হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? কয় ওয়াজ করি মাথা খারাপ হয় নেই। আব্বা আমার সোনার সানারা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, প্রধান সাহেব হওয়া যায়, নেতা সাহেব হওয়া যায়, মন্ত্রী সাহেব হওয়া যায়, ডিসি সাহেব হওয়া যায়, দারগা বাবু হওয়া যায়, আবার এই মাস্টার সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক বলবি ঠিক। তুই কেমন হুজুর, কেমন পিসাব, কেমন মুক্তি সাহেব, গ্রামের মানুষ না জানলো ওই বউটে ভালো করে জানে। জানে না তুই যে মুখ কেমন জ্বলাস, বাইরে তো ফাড়াফাড়ি লিখছার দি মাংস করছিল বউ খিজমত করা খায়, তুই মুখ যেটা গরু বেটন দিস, তুই মুখ ঠ্যাং ভাঙি থুছিস। যেরকম ঠিক না বিঠে? আপনারা ধ্যান দিয়ে শুনবেন, আবারে বালা হইতে বন্ধুগণ ভালো করে শুনবেন। সব জায়গা হুজুর হওয়া যায়, কন্ত বাবা অফিস করি যদি হুজুর যায়। বউ কোনোদিন কয় নাকি পিসাব আর ভাত খাও, পিসাব মারা খাওয়াছিস, তো কবে ভাত খাওয়া না খান, ঠিক না ঠিক? অফিসে গেলে তো সার কয়, বাড়িতে গেলে কোনোদিন সার কয় কি? তুই অফিসে সার, বাড়ির মোর অধীনে চলা লাগবে। একদিন যদি ওই ম্যাডামের কাছে যদি টাইম মতন যদি কোনো বস্তু আনি দিতে না পারি, তো সারগিরি একবারে পার করে দেবে, ঠিক না বেটে? মা বলেন আম্মারা, সোনা চাঁদরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা। মানে নবীজির স্ত্রী প্রথম ছিল আম্মা খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির আরেকটা বিবি নাম ছিল হযরতে মারিয়া। আব্বা জান আমার সোনার চাঁদরা, সহি হাদিসে আছে বাবা, নবীর জীবনে 11 জন স্ত্রী করে গো। সেই বিবিদের মধ্যে, সব বিবিদের মধ্যে 11 জন স্ত্রীর ভিতরে একজন বিবি ছিল বুদ্ধি তীক্ষ্ণ, বুদ্ধিমতী, চালাক, চতুরালী। নবীকে যত জীবনে প্রশ্ন করেছে অন্য বিবিরা এমন প্রশ্ন করতে পারে নাই। সেই মেয়েটা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, মদিনার প্রথম খলিফা মুসলিমিন আবু বকর কন্যা রাসূলুল্লাহ ৩ নম্বর স্ত্রী হযরতে আম্মা আয়েশা। তিনি ছিলেন কোরআনের হাফেজা। আর বর্তমান যুগে নারী হল ঝগড়ির হাফেজা, ঠিক না বেটি? বুঝু কত জামা দেখছে, ঝগড়া করিস কি? আমি শরীর বউ কম ঝগড়া করে, এডিশনে ভালো ভালো লাগছে।
ঠিক না ঠিক